আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান, সংযোগ ফাউন্ডেশনের ব্র্যান্ডিং এবং আইটি এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের সংযোগ ফাউন্ডেশনের যে সোনিয়া ব্রাড স্কলারশিপ প্রোগ্রাম, তো এই প্রোগ্রামের ম্যানেজ করার জন্য আমাদের নতুন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ পাবলিশ করা হয়েছে। আপাতত এর অ্যান্ড্রয়েড ভার্সন পাবলিশ করা হয়েছে, শীঘ্রই এর iOS ভার্সন পাবলিশ হবে ইনশাল্লাহ। তো শুরুতে বলে নিই আসলে অ্যাপটা কী জন্য। তো এই অ্যাপটা হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের ডাটাগুলো এবং তাদের আপডেটগুলো ম্যানেজ করার জন্য, এবং স্পন্সররা যেন তার স্পন্সরকৃত স্টুডেন্ট, তারপরে স্টুডেন্টদের প্রগ্রেস দেখতে পারে, তার প্রোফাইল দেখতে পারে, এই জন্য হচ্ছে আসলে এই অ্যাপটা করা। তাছাড়াও আমাদের এডমিন প্যানেল থেকে বা আমাদের ম্যানেজমেন্ট প্যানেল থেকে এটা ম্যানেজ করার জন্য, সবার ডাটাগুলো, সবার স্কলারশিপগুলো, স্টাইপেন্ডগুলো ম্যানেজ করার জন্য এই প্ল্যাটফর্মটা বানানো। তো চলুন শুরু করি, আমরা আসলে কীভাবে অ্যাপটা ইউজ করবেন, কীভাবে ডাউনলোড করবেন। তো প্রথমেই প্লে স্টোরে গিয়ে আপনারা হচ্ছে ইডুযুগ লিখে সার্চ দিবেন, কারণ আমাদের অ্যাপের নাম হচ্ছে ইডুযুগ। আচ্ছা, ইডুযুগ লিখে সার্চ দিলে আমাদের প্রথমেই আমাদের অ্যাপটা চলে আসবে। তো আমার এখানে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, তো আমি হচ্ছে ওপেন করে নিলাম। আচ্ছা, আপনাদের এখানে হচ্ছে নোটিফিকেশন পারমিশন চাবে, আপনারা হচ্ছে এটা দিয়ে নেবেন। আমাদের এখানে সিকিউরিটির জন্য আমরা হচ্ছে গুগল দিয়ে সাইন ইন রেখেছি, কারণ এখানে অনেকের সেন্সিটিভ ডাটা আছে, ফ্যামিলি ইনফরমেশন আছে এবং আদার্স ডাটা আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু সিকিউরিটির জন্য গুগল সাইন ইন রেখেছি। তো এক্ষেত্রে আমরা গুগল দিয়ে সাইন ইন করবো। আপনাদের অবশ্যই যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে, এবং যদি প্রথম যে অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবেন সেটা দিয়ে হচ্ছে নেক্সট থেকে অ্যাপ ইউজ করতে হবে। তো আমরা হচ্ছে আমাদের গুগলের সাইন ইন কমপ্লিট হয়েছে। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ আসছে। তো অ্যাবাউট পেজ আপনারা এটা পরে নেবেন, ওকে দিলাম। তো এখানে হচ্ছে আমাদের হোম পেজ। তো এটা আপনাদের দেখাচ্ছে কেন, কারণ আমরা হচ্ছে অলরেডি আমি এখানে রেজিস্টার করা না, আমার অ্যাকাউন্ট রেজিস্টার করা না। তো আমরা আপাতত আমরা হচ্ছে স্টুডেন্ট সাইন আপের পার্টটা হচ্ছে আমরা আপাতত অ্যাক্টিভ রেখেছি। আমরা শীঘ্রই হয়তো স্পন্সরদের পার্টটা আমরা অ্যাক্টিভ করব। তো স্টুডেন্ট সাইন আপের জন্য আমরা হচ্ছে প্রথমে এখানে স্টুডেন্ট সাইন আপ বাটনে যাব। এখানে গিয়ে আমরা হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশন দিব, আমাদের নেম দিলাম, তারপরে হচ্ছে আমাদের জেন্ডার দিলাম, তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট নং, ডেট অফ বার্থ, এগুলো দিলাম। আর ডেসক্রাইব অ্যাবাউট ইউরসেলফ শর্টলি, এখানে হচ্ছে আপনার সম্পর্কে একটু লিখলেন। আপনার ধরেন আপনি পড়াশোনা করছেন, বা অনেকে বায়ো দেয়, যেটা দেখা যায় ফেসবুকে বায়ো দেয়, অথবা আপনি যখন একটা সিভি লিখতে যাবেন, সিভি লিখতে গেলে অনেকে হচ্ছে শর্ট সামারি দেয়, দেখবেন হচ্ছে আপনার সিভির নিচে শর্ট সামারি থাকে 1-2 লাইন বা 3 লাইন এমন আর কি। তো আপনারা হচ্ছে এমন আপনাকে বায়ো দিলেন যে আপনি আসলে কী করতে চান বা আপনার প্যাশন কী, এই জিনিসগুলো নিয়ে আর কি। তো এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিবেন। তো আমি আপাতত কিছু ডামি কন্টেন্ট দিচ্ছি। এখানে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস রেখেছে, ডিস্ট্রিক্ট, উপজেলা, এরিয়া অ্যাড্রেস, এগুলো দিবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। আর এখানে আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করবেন। তো ব্লাড গ্রুপ সিলেক্ট করার পর আমাদের হচ্ছে নেক্সট পেজ চলে আসছে। এখানে হচ্ছে আপনার এডুকেশনাল ইনফরমেশন দিতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে আপনার এডুকেশনাল ইনফরমেশনের ক্ষেত্রে আপনি কী ধরনের স্টুডেন্ট এটা দিলেন। তো আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি এটা দিচ্ছি। এখানে আপনার হচ্ছে সাবজেক্ট অর ডিপার্টমেন্ট গ্রুপ যেটা আছে ওইটা দিবেন। এখানে আপনার সেশন দিবেন, আপনার কোন সেশনে আপনি আছেন বর্তমানে। তারপর আপনার ইনস্টিটিউট দিবেন। তো ইনস্টিটিউটের ক্ষেত্রে আপনার হচ্ছে এখানে ফুল নেম ইউজ করেন, আমি আপাতত শর্ট ফর্ম ইউজ করছি। তো আপনার এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো দিবেন। তারপর হচ্ছে বাবা বেঁচে থাকলে এটা দিলেন, বাবা বেঁচে আছে কিনা, মারা গেছে কিনা, এগুলো দিবেন। এখানে হচ্ছে আপনার গার্ডিয়ান নেম। তো আপনার গার্ডিয়ান আপনার বাবা মা হতে পারে, বা আপনার বড় ভাই হতে পারে, বা আপনার ক্লোজ রিলেটিভ, বা আপনাকে খুব ভালোভাবে জানে এমন কেউ হতে পারে, যার থ্রুতে হচ্ছে আপনাকে রিচ করা যাবে, বা আপনার অ্যাক্টিভিটিস সম্পর্কে বা সম্পর্কে যার কাছ থেকে হচ্ছে জানা যাবে। তো এখানে গার্ডিয়ানের নাম দিবেন, তার এনআইডি দিবেন, তার ফোন নাম্বার দিবেন। আর এখানে হচ্ছে আপনার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার কত। এখানে হচ্ছে মান্থলি ইনকাম অফ ফ্যামিলি, এখানে আপনার ফ্যামিলি ইনকাম দিবেন। এখানে হচ্ছে আপনার ইনকাম সোর্স, এটা হচ্ছে আপনার ফ্যামিলির ইনকাম সোর্স। আপনার ফ্যামিলি ইনকাম সোর্স হতে পারে আপনার বাবার ব্যবসা আছে,
অথবা আপনার বাবা কৃষিকাজ করেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে তার ইনকাম সোর্সটা কত, বা হচ্ছে আপনার এখানে আপনার মাল্টিপল ইনকাম সোর্স থাকতে পারে। এখন যেমন হতে পারে আপনার বাবা ব্যবসা করেন এবং আপনার বড় ভাই হচ্ছেন চাকরি করেন, তো দুইটা মিলে আপনার ওইটা ইনকাম সোর্স দিতে পারেন। আপনার আসলে টোটাল ফ্যামিলি ইনকাম সোর্স দিতে হবে। তারপর হচ্ছে আমরা নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের কনফার্মেশন যাবে, আমাদের ছবি এবং সিগনেচার যাবে। তা আমরা হচ্ছে এখান থেকে আপাতত একটা ডামি ছবি আমি অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আপনার সিগনেচার দিবেন, তো এখানে আপনি চেষ্টা করবেন আপনার একুরেট সিগনেচার যেটা সেটা দেওয়ার জন্য। আচ্ছা, তারপর আমরা সেভ করলাম। আচ্ছা, আমার এখানে মেবি নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু সময় লাগছে, আপনাদের আশা করি সময় লাগবে না। আচ্ছা, এখানে আমি যখন এখন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কারণ আমার হচ্ছে আমি সাইন আপ করলাম, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এই যে আমি হচ্ছে এখানে আমার যাবতীয় ডিটেলস দেখতে পাচ্ছি, আমার হোম। তারপর এখানে আমি যখন প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে হচ্ছে আমার প্রোফাইলের ডিটেলসগুলো দেখতে পারবো, যে প্রোফাইলের ডিটেলসগুলো আমি দেখতে পারবো। তো এখানে আমাদের সেকেন্ড স্টেপে কাজ হচ্ছে আমাদের ডকুমেন্ট আপডেট করা। তো আমরা হচ্ছে এখানে আমাদের ডকুমেন্ট আপলোড করবো। তো আপনারা এখানে যদি কেউ ধরেন সাইন আপের সময় ভুল করে থাকলে এখানে হচ্ছে আপনি এডিট বাটনে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। তো যারা হচ্ছে পূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন অলরেডি, আপনারা হচ্ছে এটা এডিট করে দেখবেন আপনারা আমাদের আরও কিছু অপশন অ্যাড হয়েছে, এখানে আরও কিছু ইনফরমেশন অ্যাড হয়েছে, তো এগুলো হচ্ছে আপনারা আপডেট করে দেবেন সবাই। কারণ আপনাদের এই ইনফরমেশনগুলো এই প্রোফাইল দেখে হচ্ছে আপনাদের স্টাইপেন্ড প্রতি মাসে দেওয়া হবে। তারপর হচ্ছে এখান থেকে ডকুমেন্ট আপডেট করবেন। তো ডকুমেন্টের ক্ষেত্রে এখানে মাই ডকুমেন্টস অপশন চলে আসছে, এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে আপনার ডকুমেন্টে এখন হচ্ছে আপনার ডকুমেন্টে এখানে এনআইডি হতে পারে, ডকুমেন্ট দিলেন, ডকুমেন্টের নাম দিলেন, ডকুমেন্টের ডিটেলস আপনি দিলেন, তারপর রিমার্কস দিলেন, ডকুমেন্ট আপডেট করেন। তো এখানে হচ্ছে আমরা আপাতত হচ্ছে আমরা এনআইডি, তারপর হচ্ছে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার এডুকেশনাল যে ডকুমেন্টসগুলো আছে, যেমন এসএসসি এইচএসসির মার্কশিট বা সার্টিফিকেট বলেন, এডমিট কার্ড বলেন, এগুলো দিবেন। তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে পড়লে ইউনিভার্সিটির যেই ভর্তির ফর্ম বা হচ্ছে এই টাইপের কোনো কিছু, এবং পাশাপাশি হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি কার্ড। এখন আপনার আসলে পার্সন টু পার্সন ডকুমেন্টগুলো ভেরি করে, এই জন্য আমরা হচ্ছে স্পেসিফিক করে দেইনি। তবে আপনি চেষ্টা করবেন আপনার রিলেটেড সব ডকুমেন্ট দেওয়ার জন্য, যেন হচ্ছে আপনাকে আমাদের ভেরিফাই করতে ইজি হয়। আচ্ছা, এখানে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমাদের এই ডকুমেন্টটা আপলোড হয়ে আমাদের এখানে সেভ হবে। এই যে আমাদের হচ্ছে ডকুমেন্টটা হচ্ছে এটা আপডেট হয়ে গেছে, এই যে আমাদের ডকুমেন্ট এটা হচ্ছে আপডেট হয়ে গেছে। ডকুমেন্টের পরে আমাদের হচ্ছে আমরা আমাদের আমাদের পরের স্টেপ হচ্ছে আমাদের রেজাল্ট এবং ইসি আপডেট করা। তো রেজাল্টের ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে আপনার এই রেজাল্ট এবং ইসিএ যেটা, এটা আসলে স্টেটিক না, এটা হচ্ছে আপনার প্রতি সেমিস্টারে বা আপনি কিছুদিন পর এটা আপডেট করতে হবে। কারণ আপনার রেগুলার রেজাল্টগুলো এখানে আপডেট করতে হবে, আপনাকে যেন প্রতিবার বলতে না হয় যে আপনি রেজাল্ট আপডেট করেন। আপনার আসলে আমরা যখন আপনার মান্থলি স্টাইপেন্ড বলেন বা হচ্ছে আপনার যে এডুকেশনাল এইড আছে, ওইটা যখন আমরা দিব তখন হচ্ছে আপনার এইগুলো চেক করে পরে হচ্ছে দেওয়া হবে। আপনার এইগুলো চেক করে তারপর যখন আপনার সবগুলা ইনফরমেশন ওকে দেখবো আমরা, তখন হচ্ছে আমরা আপনার ওই মাসের স্টাইপেন্ডটা কন্টিনিউ করব। আচ্ছা, এখানে হচ্ছে আপনার এক্সাম নেম দিবেন। এখানে হচ্ছে আপনার ধরেন হতে পারে আপনার ফার্স্ট সেমিস্টার বা এগুলো দিলেন। তারপরে আপনার রেজাল্ট দিলেন, রিমার্কস দিলেন। রিমার্কস বলতে আপনার ধরেন কোনো সেমিস্টারের এক্সাম খারাপ হলো বা আপনি কোনো সেমিস্টারে টপ করলেন, ওইটা হচ্ছে আপনি লিখলেন যে আই ওয়াজ টপ ইন ডিপার্টমেন্ট বা এই ধরনের লিখতে পারেন। আপনার হচ্ছে আর রিলেটেড ডকুমেন্টস থাকবে সেটা দিবেন। আপনি চেষ্টা করবেন সব কিছুতে ডকুমেন্টস অ্যাড করার জন্য, তাহলে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা আপনার জিনিসটা হচ্ছে ভ্যালুয়েবল হবে, আমাদের কাছে ভ্যালু ক্রিয়েট করবে। আচ্ছা, আমি অ্যাড করছি না আপাতত। তারপর ইসিএ মানে তো আশা করি সবাই জানেন, ইসিএ মানে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো
তো এখানে হচ্ছে আপনি পড়াশোনার বাইরে যে কাজগুলো করে থাকেন, পড়াশোনার বাইরে অনেকে হচ্ছে খেলাধুলা করে থাকে, অনেকে ছবি আঁকে, অনেকে হচ্ছে অলিম্পিয়াড করে, বা হচ্ছে আপনি আসলে যে কাজগুলো করে থাকেন পড়াশোনার বাইরে সেগুলো হচ্ছে এ করবেন। পাশাপাশি আপনি ভলেন্টিয়ারিং করলে সেগুলো এখানে অ্যাড করবেন। যেমন আপনি হচ্ছে, আমি যদি অ্যাড করি একটা, আমি হচ্ছে ইসিএ নেম, আমি ধরেন এখানে হচ্ছে ভলেন্টিয়ারিং অ্যাড সংযোগ, এখানে আপনি ইসিএ ডিটেলস দিলেন যে আপনি কী কাজ করছেন, আসলে এইটার আন্ডারে আপনি কী কাজ করছেন এটা ডিটেলস দিলেন। এখানে আপনি একটা কম্পিটিশন উইন করছেন, এটাও হতে পারে যে আপনি একটা অ্যাজ এক্সাম্পল একটা ফুটবল কম্পিটিশনে উইন হলেন বা একটা চেস কম্পিটিশনে উইন হলেন। তো ওইটার ক্ষেত্রে হচ্ছে আপনি ওইটার ডাটাগুলো এখানে দিবেন, ওইটার ডিটেলসগুলো। এখানে আপনার ছবি থাকলে যে আপনি একটা কম্পিটিশনে উইন হলেন, ওইটার আপনার রিলেটেড ছবি থাকলে ছবি দিলেন এখানে। আপনার ডকুমেন্টস থাকলে ডকুমেন্টস এখানে সাবমিট করলেন, রিমার্কস থাকলে রিমার্কস দিলেন। তো এইভাবে হচ্ছে আপনার যাবতীয় ইসিএগুলো আপনি হচ্ছে এখানে রেগুলার আপডেট করবেন। আচ্ছা, এই স্টেপগুলো কমপ্লিট হওয়ার পর আমাদের হচ্ছে আসলে আমাদের প্রোফাইল ক্রিয়েট করা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের স্পন্সরশিপের জন্য বা আমাদের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন আমাদের এখানে স্পন্সরশিপ রিলেটেড পেমেন্ট এই অপশন দুটো খালি আছে। খালি থাকার কারণ হচ্ছে আপনার এখন কোনো স্পন্সরশিপ অ্যাক্টিভ নেই। এক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন, এখানে হচ্ছে আপনি ধরেন মাল্টিপল জিনিসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন যেমন হতে পারে মান্থলি স্টাইপেন্ডের জন্য করতে পারে, ওয়ান টাইম এড যেমন হচ্ছে আপনার এডমিশন ফি, অথবা হতে পারে রেজিস্ট্রেশন ফি, অথবা আরও আদার্স যেগুলো আছে এগুলো হতে পারে, অথবা ম্যাটেরিয়ালসের জন্য করতে পারেন। আপনার হচ্ছে এগুলো আপনার পার্সন টু পার্সন ভেরি করবে। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন নেম দেবেন। অ্যাপ্লিকেশন নেমটা আসলে ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন সাবজেক্ট, আমরা যেমন হচ্ছে অ্যাপ্লিকেশন লিখি তখন একটা সাবজেক্ট যেটা লিখি ওই ধরনের আর কি। আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি যে মান্থলি স্টাইপেন্ড ফর 3 ইয়ার্স ফর বিএসসি এন্ড সিএসসি। এখানে হচ্ছে আপনার মতো আপনি দিলেন, যেমন হচ্ছে মান্থলি স্টাইপেন্ড ফর এমবিবিএস 6 মান্থ, বা এটা আপনি লিখলেন। এটা লেখার পর আপনার হচ্ছে মান্থলি স্টাইপেন্ড দিলেন, সিলেক্ট করলেন। মান্থলি সিলেক্ট করার পর আপনার হচ্ছে অ্যামাউন্ট কত, অ্যামাউন্টটা হচ্ছে আপনার কত লাগবে। আপনার মান্থলি স্টাইপেন্ড হলে ধরেন হচ্ছে আপনার 3000 টাকা লাগলো, এটা দিলেন। তারপরে বা ওয়ান টাইম এড হলে ওইটা দিলেন। তারপর হচ্ছে আপনার স্টার্ট ডেট, আপনি হচ্ছে আপনার কবে থেকে লাগবে এবং এবং কবে আপনি শেষ, মানে কবে শেষ হবে, কবে পর্যন্ত লাগবে, ওইটা হচ্ছে আপনি দিলেন এখানে। এক্ষেত্রে আপনি হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন। আমাদের এখান থেকে আসলে ভেরিফাই করে বা হচ্ছে আমাদের কন্ডিশনগুলো ম্যাচ করে আপনাকে হয়তো স্পন্সরশিপ আপনাদের সিলেক্ট করা হবে। আচ্ছা, এখানে হচ্ছে ডিটেলস অফ মান্থলি স্টাইপেন্ড। এখানে হচ্ছে আপনার বিষয়টা কি, ধরেন আপনি মান্থলি স্টাইপেন্ড চাইলেন। তো মান্থলি স্টাইপেন্ড চাওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনি আসলে কিসের জন্য মান্থলি স্টাইপেন্ড চাচ্ছেন, এই বিষয়টা আপনার হচ্ছে ক্লিয়ার করতে হবে। আপনার আসলে কী কী দরকার, যেমন অনেকে চাইতে পারেন টিউশন ফির জন্য, অনেকে চাইতে পারেন হচ্ছে আপনার টিউশন ফি প্লাস হচ্ছে হোস্টেল ফি, এগুলোর জন্য। তো এই বিষয়গুলো হচ্ছে আপনি এখানে একটু ক্লিয়ার করে ডিটেলসে লিখবেন, যে আমরা অ্যাপ্লিকেশনে যেমন লিখি ওইভাবে আপনাদের হচ্ছে আমাদের ইমেলও করতে হবে, প্লাস হচ্ছে ওয়েবসাইটেও অ্যাপ্লিকেশন করতে হবে। কারণ আপনার ডাটাগুলো আসলে আমাদের আমাদের যে অ্যাপে হচ্ছে আপনার ডাটাগুলো মেনটেন করা হবে, আপনার যাবতীয় ইনফরমেশন। এখানে হচ্ছে আপনার মান্থলি টাইপের নাম্বার কেন লাগবে, ধরেন আমার হচ্ছে আমি আপাতত একটা লিখলাম, আপনারা হচ্ছে ডেসক্রাইব করে লিখবেন, একটু বিস্তারিত লিখবেন। ফর হোস্টেল ফি, আচ্ছা এইভাবে লিখলেন। এখানে আপনি হচ্ছে লিখলেন যে আপনি এখানে স্পেসিফিক লিখলেন আমার হোস্টেল ফির জন্য এত টাকা লাগবে, আমার টিউশন ফির জন্য এত টাকা লাগবে, আমার এই আরও এক্সট্রা এই টাকা লাগতে পারে, এগুলা। এখানে হচ্ছে আপনার এই সাপোর্টটা কেন দরকার, আপনি আসলে আপনি কেন নিজে বেয়ার করতে পারছেন না, ওইটা হচ্ছে আপনি এখানে লিখবেন। এখানে হচ্ছে আপনার পেমেন্ট মেথড, আমরা হচ্ছে আপনার যদি স্কলারশিপ এপ্রুভ হলে আপনাকে আমরা কোন মেথডে আপনাকে আমরা পেমেন্ট করব, সেই জিনিসটা লিখবেন এখানে। আপনার বিকাশ হলে বিকাশ লিখে আপনার নাম্বার দিবেন, বা যদি আপনার ব্যাংক হলে আপনি ব্যাংক লিখে আপনি হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নং, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপর ব্রাঞ্চ নেম, রাউটিং নং, এগুলো আসলে ব্যাংক ডিটেলসের জন্য যেগুলো লাগে ওই ডিটেলসগুলো দেবেন। আপনি হচ্ছে এমনভাবে দেবেন যেন হচ্ছে বিদেশ থেকে ওকে টাকা পাঠাতে পারে, ওই রকম করে। তারপর হচ্ছে আপনার ডকুমেন্টস হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ডকুমেন্টস। ধরেন আপনার হচ্ছে আপনি ভর্তি ফির জন্য অ্যাপ্লাই করলেন, তো ভর্তি ফির জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে আপনার অবশ্যই ভর্তির একটা বিজ্ঞপ্তি দেয়, যে এখানে হচ্ছে আপনার খরচগুলো উল্লেখ থাকে, বা আরও অথবা আপনি আপনার ইউনিভার্সিটি থেকে বা প্রতিষ্ঠান থেকে আপনি হচ্ছে এই ডকুমেন্টসগুলো কালেক্ট করতে পারেন, যে আসলে আমার
কত টাকা লাগবে এটা হচ্ছে আমাদের কাছে আপনার প্রুফ দেখাতে হবে যে আপনি আসলেই এই অ্যামাউন্টটা আপনার লাগছে কি না বা দরকার পড়ছে কি না, এই বিষয়গুলো আপনি হচ্ছে এখানে ক্লিয়ার করবেন। তো এটা করার পর আপনি হচ্ছে এখানে সেভ করবেন। এই যে আমার এখানে দেখেন একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, আমার হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা হয়েছে। তো আপনার অ্যাপ্লিকেশন একবার করলে দিয়ে ফেললে ওইটা হচ্ছে আর এডিট করতে পারবেন না। এক্ষেত্রে এখানে ডিলেটের অপশন আপাতত আছে, কারণ প্রথম অবস্থায় অনেকে ভুল করতে পারেন, এই জন্য হচ্ছে ডিলেট অপশন আছে। হয়তো সামনে হয়তো ডিলেট অপশন থাকবে না, ডিলেট অপশন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশনগুলো আমরা এইটা হচ্ছে আমাদের কাছে আসবে, আমাদের কাছে আসার পর আমরা হচ্ছে এগুলা ভেরিফাই করে যাচাই বাছাই করে আমরা হচ্ছে স্পন্সরদের কাছে পাঠাবো। পাঠানোর পর ওনারা যদি আপনার স্পন্সরশিপ করে রাজি হন, সেক্ষেত্রে হচ্ছে আমরা নেক্সটে কন্টিনিউ করবো। তো নেক্সটে হচ্ছে আপনার যদি স্পন্সরশিপ অ্যাক্টিভ হয় তাহলে হচ্ছে আপনার এখানে আপনার স্পন্সরশিপগুলো দেখাবে। আপনার কোনো স্পন্সর অ্যাক্টিভ করলে আপনার হচ্ছে রিলেটেড পেমেন্টসগুলো, আপনি কোন পেমেন্টসগুলো পেয়েছেন এগুলো হচ্ছে এখানে দেখাবে। তো আপনাদের হচ্ছে প্রতি মাসে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে যে আপনার পেমেন্ট পেয়েছেন কিনা, ওইটা হচ্ছে আপনার একটু কনফার্ম করতে হবে প্রতি মাসে। আপনি হচ্ছে এটা কনফার্ম করবেন, আপনি চেক করে পেমেন্ট পেয়েছেন কিনা এটা কনফার্ম করবেন। দেন হচ্ছে আপনার এখানে আমাদের আরেকটা অপশন আছে, মেসেজিং অপশন। তো মেসেজিং অপশনে আপনি হচ্ছে আপনাকে পাঠানো মেসেজগুলো দেখতে পারবেন এখানে, এবং হচ্ছে আপনি আমাদের এডমিন প্যানেলকে আপনি মেসেজ পাঠাতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমি যদি একটা মেসেজ পাঠাই, ধরেন আমি একটা মেসেজ পাঠাবো, আমি কাকে পাঠাবো? এডমিনকে পাঠাবো, অথবা স্পন্সরকে পাঠাবো। আমি স্পন্সরকে পাঠাবো। আপাতত আমার যেহেতু কোনো স্পন্সর নেই তাই এখানে কিছু শো করছে না। তো আমি যদি এডমিনদের পাঠাই, আমি এডমিনদের সিলেক্ট করলাম, আমি এখানে আপনি স্পেসিফিক কোনো এডমিনকেও পাঠাতে পারেন অথবা সবাইকেও পাঠাতে পারেন। এডমিনদের আমি সিলেক্ট করলাম, এখানে আমি মেসেজ দিলাম আই ডিডন্ট রিসিভ মাই স্টাইপেন্ড। মানে আপনি হচ্ছে আপনার মতো করে আপনার যে কোয়েরিজগুলো আছে বা আপনার যে প্রবলেমগুলো আছে ওইগুলো লিখলেন, বা এডমিন প্যানেল থেকে আপনাকে হয়তো মেসেজ পাঠানো হতে পারে, তো সেইগুলোর হচ্ছে আপনারা জবাব দেবেন এখানে। তো আপনি হচ্ছে সেভ করলাম, আমরা সেভ করার পর এটা হচ্ছে আমাদের এডমিন প্যানেলের কাছে মেসেজ চলে যাবে। যাওয়ার পর নেক্সটে হচ্ছে এই যে আমরা যখন সেন্ড মেসেজে যাব, আমাদের সেন্ড মেসেজগুলো আমরা দেখতে পারবো, আমাদের সেন্ড মেসেজগুলো এখানে দেখতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে এখানে হচ্ছে ধরেন আপনার এডমিন প্যানেল বলেন বা আপনার স্পন্সর বলেন, উনি হচ্ছে এখানে কমেন্ট করতে পারবে। আপনি কমেন্ট করতে পারবেন যে আপনার যে প্রবলেমগুলো আছে বা ওনারা যে ফাইন্ডিংসগুলো আছে ওগুলো হচ্ছে কমেন্ট করতে পারবে। এখানে কমেন্ট করলো, অথবা আপনার কাছে কোনো কোয়েশনও করতে পারে। তো সেইটার আনসার হচ্ছে আপনারা এখানে দিবেন। এখানে হচ্ছে আপনারা আরেকটা কমেন্ট করে এটা হচ্ছে দিবেন, আপনারা হচ্ছে কমেন্ট করে দেবেন। আমি হচ্ছে আপনাদের দামি কন্টেন্ট আপনাদের দেখাচ্ছি, আপনারা হচ্ছে আপনাদের রিয়েল ইনফরমেশন দিয়ে যাবতীয় সব কিছু করতে হবে। এই যে এখানে হচ্ছে আমাদের কমেন্টসগুলো দেখাচ্ছে, এই যে এখানে। তো এইটুকুই আসলে আমাদের কাজ, আসলে আমাদের আর খুব বেশি কাজ নেই। এখানে দেখেন আপনার আনরিড মেসেজ আছে একটা, এটা হচ্ছে আপনার মেসেজটা আমরা পড়িনি বলে এটা হচ্ছে আনরিড দেখাচ্ছে। তো আমি যেটা চেক করার পর এটা হচ্ছে আমার রিডে চলে যাবে। এই যে আমার মেসেজটা দেখাচ্ছে, এখন হচ্ছে আমার রিড মেসেজ চলে গেছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের আপাতত আর কোনো কাজ নেই, এইটুকু আপাতত আপনারা করেন। তারপর হচ্ছে আপনাদের যে নেক্সটে কোনো কাজ থাকলে, নেক্সটে কোনো অ্যাকশন থাকলে ওটা হচ্ছে আপনাদের জানিয়ে দেওয়া হবে, হয়তো আপনাদের অ্যাপে নোটিফিকেশন জানিয়ে হবে অথবা আপনাদের মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আর কারো কোনো প্রবলেম হলে, কারো কোনো অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বা কারো কোনো প্রবলেম হলে আপনি হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এইটুকুই, আশা করি সবাই ঠিকঠাকভাবে সাইন আপ করতে পারবেন। আর যারা হচ্ছে অলরেডি সাইন আপ করে ফেলেছেন, আপনারা একটু আপনার ইনফরমেশনগুলো আবার চেক করবেন, কারণ আমাদের এখানে যেহেতু আরও কিছু ইনফরমেশন অ্যাড হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এগুলো আবার একটু চেক করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।